আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকমই, কারণ আসছি চরের ভিতরে, অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে। এখানে কোনো নয়েজ নেই, এই জন্য আসছি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, যেমন আমাদের কেউ ফ্যামিলির দায়িত্বে, কেউ শিক্ষকতা করছে, বিভিন্ন পেশার মানুষ আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, বাস করে। তো একটা বিষয় কি, আমরা অনেক সময় দায়িত্বের ভারে অনেক সময় আমরা নিজেদেরকে হতাশ করে ফেলি, হতাশ হয়ে যাই। যেমন ধরেন, আহ, আমার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি বা যে কারো ফ্যামিলিতে মনে করেন যে বাবা মা ভাই বোন সবাই থাকে। তো সেই ক্ষেত্রে যে দায়িত্বের ভারটা কিন্তু সবার উপরেই থাকে না, যে কোনো একজন বা দুইজনের উপর দায়িত্ব থাকে। যদিও সবার উচিত যে সবাই মিলে দায়িত্বটা পালন করা, তারপরে বিশেষ করে একজনের উপরে বেশি একটু দায়িত্ব থাকে, যে সে দায়িত্ব পালন করে, সে পরিবার চালায় কিংবা বিভিন্ন ধরনের ইয়া চালায়। তো যাই হোক, তো আসলে দায়িত্বটা হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে দায়িত্ব দেন সেই একমাত্র গ্রহণ করে। আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকেই তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সুতরাং এটা আল্লাহ কোরআনেই বলছেন, সুতরাং কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। সো আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, যে কোনো দায়িত্বপ্রাপ্ত, তো আল্লাহ যারা মানে আমরা যে দায়িত্বেই আছি, আল্লাহ তাআলা আমাদের সামর্থ্যের বাইরে কিন্তু আমাদের দায়িত্ব দেন নাই। সুতরাং আল্লাহ তাআলা জানেন যে আমরা এই দায়িত্ব পালন করতে পারবো, আমরা সঠিকভাবে আদায় করতে পারবো, কিংবা আমরা চেষ্টা করতে পারবো, আমরা টিকে থাকতে পারবো দায়িত্ব নিয়ে। সো সেজন্যই আল্লাহ আমাদেরকে দায়িত্বটা অর্পণ করেছেন। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, সেহেতু মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমরা যেখানে অবস্থানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা যে দায়িত্বের মধ্যে আছি তা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমার প্রতি বিশ্বাস এবং ভরসা রাখে, আমি তার সব আশা পূরণ করি। এবং যে আমার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখে সে চেষ্টা করে যায়, আমি তার দোয়া এবং তার চেষ্টাকে অবশ্যই সফলে পরিণত করি। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। সুতরাং আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমাদের উচিত প্রত্যেকটা অবস্থা থেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে আরও বেশি বেশি সাহায্য চাওয়া, এবং আল্লাহ তাআলার কাছে আরও বেশি বেশি আমাদের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন বা আমি যে দায়িত্বের মধ্যে আছি, সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আমাকে শক্তি দান করুন। সুতরাং আমরা কখনোই হতাশ হব না ইনশাল্লাহ। তো গাইস, আজকের আলোচনা হচ্ছে এটুকুই। আসলে আমরা যে দায়িত্বের মধ্যে আছি, সবাই সঠিকভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আল্লাহর প্রতি ভরসা রাখবো। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।